গতকালের ভারত-বাংলাদেশ ম্যাচটি তো সকলেই দেখেছেন আশা করি। কী দারুণ পারফরম্যান্স ছিল টিম ইন্ডিয়ার। আমাদের যে ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল পাওয়ার প্লেতে 75 রান তুলে নিয়েছে। তো যদিও 29 রানে শুভমান গিল আউট হয়ে যায়, তারপরে অভিষেক শর্মার যে ব্যাটিং, কী যে দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন। তিনি শুধু এই ম্যাচটি নয়, প্রতিটি ম্যাচে তার পারফরম্যান্স থাকে টপ লেভেলের পারফরম্যান্স থাকে। আপনারা যদি দেখেন যে প্রতিটি ম্যাচে 200-র উপরে তার স্ট্রাইক রেট থাকে। গতকালকেও সেম 200-র উপরে স্ট্রাইক রেট। 37 বল 75 রানস। তো যদিও তিনি একটি ভুল ডিসিশনের কারণে, তো দোষ আমি কাউকেই দিব না। ফিল্ডিংটি ভালো ছিল বাংলাদেশের যে ফিল্ডার, মেবি কী নাম ছিল তার, জাকের আলী হবে, তার ফিল্ডিংটি খুব ভালো ছিল। রিশাদ হোসেন হবে। তো তার ফিল্ডিংটি খুব ভালো ছিল, তো সেই সুবাদে কিন্তু আমাদের টপ প্লেয়ার, টপ ব্যাটার অভিষেক শর্মা কিন্তু আউট হয়ে যায়। তারপরে কিন্তু রানটি একদমই থেমে যায়। বেশি আমাদের যে হার্দিক পান্ডিয়া ছিল, ও মোটামুটি মানে অনেক বল নিয়ে নিছে 29 রান করার জন্য, বা 30+ ছিল হয়তো রান, আমার ঠিকঠাকভাবে দেখিনি, কিন্তু বল অনেক বেশি খেলে ফেলছিল। অক্ষর প্যাটেল অনেক বল নষ্ট করে ফেলছে। তারপরে যারা আসছে মোটামুটি তারা সকলেই মানে অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি। কিন্তু তারপরেও মানে বোলিং পারফরম্যান্স, টিম ইন্ডিয়ার যে বোলিং পারফরম্যান্স কি দুর্দান্ত ছিল দেখুন। 41 রানে কিন্তু আমরা ম্যাচটি জিতে গেছি। 41 রানে, মানে 120-এর ঘরেই, 120 থেকে 30-এর ঘরেই তাদেরকে, বাংলাদেশকে আমরা অল আউট করে দিয়েছি। তারা কিন্তু অল আউট হয়ে গেছে। তার মধ্যে বাংলাদেশের একটি প্লেয়ারের কথা বলতে হয়, 69 রান করেছে সে, একাই 69। আর বাকি যে 9-10 জন ব্যাটার্স মিলেও কিন্তু এই 69 রান করতে পারেনি। শুধু তিনি একাই 69 রান করেছে। তার নাম হচ্ছে সাইফ হাসান। তো এই ব্যাটারটা ভালো খেলেছে কালকে। তিনি শ্রীলঙ্কার সাথেও ম্যাচটি দারুণ খেলেছিল। তবুও যে তারা একটি আশা রেখেছিল, বাংলাদেশ যে সাপোর্টাররা রয়েছে, আমি দেখেছি বাংলাদেশ যে নিউজ চ্যানেল আছে, যখন একটি পোস্ট করলো যে ভারতকে 169 রানের মধ্যে, 168 রানের মধ্যে আটকে দিল বাংলাদেশ, তখন সকলেই কমেন্ট করছিল যে আজকে বাংলাদেশ জিতবে, তারা জেতার অনেক আশা রাখছিল, মানে এত কম রানের মধ্যে আটকে ফেলতে পারছে। প্রথমে যে অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাটিং করছিল, তারা হয়তো চিন্তা করছিল 220-30-এ চলে যাবে রানটি, 200+ হয়ে যাবে রান, কিন্তু তার মধ্যে তারা 169 রানের মধ্যে আটকিয়ে দিল। তারা একটা স্বপ্ন দেখছিল যে তারা ম্যাচটি জিতবে, কিন্তু তাদের যে ব্যাটিং পারফরম্যান্স খুবই খারাপ। তার মধ্যে 4 জন পরিবর্তন হয়েছে। বাংলাদেশের যে ক্যাপ্টেন ছিল লিটন কুমার দাস, সেও কিন্তু পরিবর্তী, তিনি চোটের কারণে তিনি খেলতে পারেননি। তার বদলে ওই কিপার ছিল হচ্ছে জাকের আলী, ক্যাপ্টেন কিপার জাকের আলী ছিল। তো তাদের যে পারফরম্যান্স খুবই বাজে ছিল, একদমই বাজে। সাইফ হাসান ছাড়াও সবার পারফরম্যান্সই বাজে ছিল। কিন্তু টিম ইন্ডিয়ার বোলিং পারফরম্যান্স কিন্তু দারুণ ছিল। জাসপ্রীত বুমরাকে 2টি 6 মারার পরেও কিন্তু তার ইকোনমি রেট মোটামুটি 5 এর মধ্যে ছিল, এর উপরে যায়নি। 4 ওভারে মনে হয় 20 রানের মতো দিয়েছে 2টা 6 মারার পরেও। আর বরুণ চক্রবর্তীর যে বোলিং ছিল, তার মধ্যে কিন্তু অনেকগুলি কালকের ম্যাচে, শুধু কালকের ম্যাচে নয়, পাকিস্তানের সাথে ম্যাচে 2টি ম্যাচ মিলিয়ে মোটামুটি 10টির মতো ক্যাচ কিন্তু মিস করেছে আমাদের টিম ইন্ডিয়া। তারপরেও কালকে 5টি ক্যাচ মিস হওয়ার পরেও কিন্তু 41 রানে আমরা জিতে গেছি ম্যাচটি। তাদেরকে 120-30-এর ঘরে অল আউট করে দিয়েছি বাংলাদেশ টিমকে আমরা। তো আজকে বাংলাদেশ পাকিস্তানের খেলা, তাদের মধ্যে যে উইন হবে সে কিন্তু চলে যাবে আপনার ফাইনালে। ইতিমধ্যে কিন্তু আমরা ফাইনালে চলে গেছি, আমাদের টিম ইন্ডিয়া ফাইনালে চলে গেছে। তো দেখি এখন কার সাথে আবার খেলা হয়। আজকে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে বাংলাদেশের সাথে ফাইনাল খেলা হবে। যদি পাকিস্তান জিতে যায় তাহলে পাকিস্তানের সাথে ফাইনাল খেলা হবে। কারণ ভারত ইতিমধ্যে ফাইনালে পৌঁছে গেছে। আর বাংলাদেশেরও 2 পয়েন্ট, পাকিস্তানেরও 2 পয়েন্ট। তাদের মধ্যে আজকে ম্যাচ, যে জিতবে তার 4 পয়েন্ট হয়ে যাবে। তারা ফাইনালে চলে যাবে। কিন্তু শ্রীলঙ্কার 2টি ম্যাচে কিন্তু হেরে গেছে। ভারতের সাথে খেলা, যদি ভারতের সাথে শ্রীলঙ্কা জিতেও যায় তারপরও তাদের 2 পয়েন্ট থাকবে। কিন্তু তারা আর ফাইনাল খেলতে পারবে না। পাকিস্তানের সাথে হেরে তাদের ফাইনাল খেলার স্বপ্ন কিন্তু শেষ হয়ে গেছে।
কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার কথা না বললেই নয়। যেই আমাদের যে টিম ইন্ডিয়া রয়েছে তার বোলিং পারফরম্যান্স, ব্যাটিং পারফরম্যান্স সব দিক দিয়ে টপে। আমি এবার বলতে চাই যে আমাদের টিম ইন্ডিয়াই চ্যাম্পিয়ন হবে এশিয়া কাপের যে 2025 এর এটার চ্যাম্পিয়ন। 99% ধরে নেওয়া যায় যে এইটা ভারতই চ্যাম্পিয়ন হবে। এটা আমরা আশা রাখি। তারপরেও যেহেতু ক্রিকেট এটার কথা বলা যায় না, যে কোনো সময় যা কিছু হতে পারে। কিন্তু আমরা ভারতীয়রা সবসময় আশা রাখি আমাদের টিম চ্যাম্পিয়ন হবে, কারণ আমরা চ্যাম্পিয়ন টিম। ধন্যবাদ সবাইকে।